আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার হায়ার পার্সেস সিস্টেমের আরেকটা ম্যাথ ক্লাসে চলে আসছি। সো আজকে দেখি আমরা এই ম্যাথ ক্লাসটা কীভাবে হয়েছে। এটা আজকে আবার আরেক সিস্টেমের নতুন ম্যাথ। সো আমরা প্রত্যেকটা ক্লাসে দেখা যাচ্ছে নতুন নতুন এক একটা সিস্টেমের ম্যাথ করতেছি। সো এই সিস্টেমগুলো যদি আমরা ভালোভাবে পারি তখন যে কোনো সিস্টেমে ম্যাথ আসুক, যেভাবে ম্যাথ আসুক, সবগুলো সিস্টেমে আমরা পারবো। হ্যাঁ, সো দেখি আজকের ম্যাথটা কোন সিস্টেমে হয়েছে। এখানে বলা হয়েছে সাকিব কোম্পানি পার্সেস এ মেশিন ফ্রম তামিম কোম্পানি অন হায়ার পার্সেস সিস্টেম। দুইটা কোম্পানির নাম আমরা পাইছি। সাকিব কোম্পানি তার মানে পার্সেস করছে কি সাকিব কোম্পানি, এটা হলো হায়ার পার্সেসার। যেহেতু আমাদের কোম্পানির নাম দেওয়া আছে, তো সাকিব কোম্পানি হলো আমাদের এখানে ক্রেতা, আর হলো তামিম কোম্পানি হলো বিক্রেতা। যেহেতু তামিম কোম্পানি বা হায়ার ব্যান্ডর, তো হায়ার ব্যান্ডর হবে না, কোম্পানির নাম হবে তামিম কোম্পানি। যেহেতু সে বিক্রেতা 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 থেকে ক্রয় করছে সাকিব কোম্পানি। এখন আসে আমাদের এখানে টাকা দেওয়া আছে। ফার্স্ট ইয়ারের টাকা দেওয়া আছে 40,000, পেড করছে সেকেন্ড ইয়ারের 47,000, থার্ড ইয়ারের 24,000 আর ফোর্থ ইয়ারের 22,000 টাকা। এখানে বলছে দ্য ব্যান্ডর চার্জড 10% ইন্টারেস্ট অন দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। দ্য পার্সেসার চার্জেস 20% ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন মেথড। তার মানে আমাদের ডেপ্রিসিয়েশন ধরা লাগবে স্ট্রেট লাইন মানে কি সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের আমাদের অবচয় সমান হবে। ওকে, এখন বলছে শো লেজার অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ দ্য পার্সেসার অ্যান্ড শো দ্য মেশিন অ্যাসেটস ইন দ্য ব্যালেন্স শিট ফর 4 ইয়ার্স। এখন আসি, এখানে আমাদের একটা নোট দেওয়া আছে, আমরা এই নোটটা দেখি। আমাদের নোটটা মেইন এখানে ইন্টারেস্ট ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশন মেথড প্রশ্নে যখন অ্যাসেট এবং ক্যাশ প্রাইস দেওয়া থাকবে না। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথের মধ্যে অ্যাসেটও দেওয়া নেই, ক্যাশ প্রাইসও দেওয়া নেই। ওকে, এই ম্যাথের মধ্যে কি আমাদের ক্যাশ প্রাইস দেওয়া আছে, অ্যাসেটও দেওয়া নেই, ক্যাশ প্রাইসও দেওয়া নেই আমাদের এই ম্যাথের মধ্যে। তাহলে শুধুমাত্র কিস্তির পরিমাণ এবং রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকলে, আমাদের এখানে শুধু কিস্তির পরিমাণ দেওয়া আছে, রাইট? এরপরে ইন্টারেস্ট দেওয়া আছে এখানে। ওকে, ইন্টারেস্ট দেওয়া থাকবে, সেক্ষেত্রে ব্যাক ক্যালকুলেশন মেথড হবে। তখন আমরা কিভাবে ম্যাথ করব? ব্যাক ক্যালকুলেশনে ম্যাথ করব। এক্ষেত্রে সর্বশেষ কিস্তি থেকে গণনা শুরু করতে হবে। কী করতে হবে? এক্ষেত্রে সর্বশেষ কিস্তি থেকে গণনা শুরু করতে হবে। আমাদের এই ম্যাথটার মধ্যে ক্যাশ প্রাইসও দেওয়া নেই, অ্যাসেটও দেওয়া নেই। অর্থাৎ যে ম্যাথের মধ্যে ক্যাশ প্রাইস দেওয়া থাকবে না, অ্যাসেট দেওয়া থাকবে না, এরপর হলো কিস্তির পরিমাণ দেওয়া থাকবে, ইন্টারেস্ট দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা ব্যাক ক্যালকুলেশন মেথড ফলো করব। সেক্ষেত্রে আমরা ম্যাথ শুরু করব হলো সর্বশেষ কিস্তি থেকে গণনা শুরু করব। সর্বশেষ কিস্তি। এখন আসি আমরা এটা কীভাবে হয়েছে দেখি। আমাদের বলা হয়েছে কি সর্বশেষ কিস্তি থেকে পরিশোধ করবো, তার মানে সর্বশেষ কিস্তি আমাদের কি ফোর্থ ইনস্টলমেন্ট, কি ফোর্থ বা চতুর্থ ইনস্টলমেন্ট আমাদের কত আছে আমরা যদি দেখি। চতুর্থ ইনস্টলমেন্ট আমাদের এখানে 22,000 আছে, 22,000 আছে, রাইট? এটা হলো ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ। আমরা বলছি ব্যাক ক্যালকুলেশন মানে কি আমাদের নিচের দিক থেকে ব্যাকে উপরে উঠতে হবে। যে প্রথমে আমরা ফোর্থ ইয়ারের, এরপরে থার্ড ইয়ারের, এরপরে সেকেন্ড ইয়ার, পরে ফার্স্ট ইয়ারের, এইভাবে আমরা ক্যালকুলেশন করি। তাহলে 22,000 টাকা ফার্স্ট ইয়ারের। তাহলে ফোর্থ ইনস্টলমেন্ট হলো 22,000 টাকা, রাইট? এখন আসি এই মেথডে আমাদের ইন্টারেস্ট বের করা লাগবে হলো অন্য একটা সিস্টেমে। সেটা হলো আমরা ওই ম্যাথগুলোতে ইন্টারেস্ট কী করি, প্লাস করি, রাইট? ওই ম্যাথগুলোতে আমরা ইন্টারেস্ট প্লাস করি, কিন্তু যখন আমরা ব্যাক ক্যালকুলেশন করব তখন ইন্টারেস্ট মাইনাস করব। এরপরে ইনস্টলমেন্টগুলো যোগ করব। কি করব? এই মেথডে ইন্টারেস্ট মাইনাস করব আর ইনস্টলমেন্টগুলো যোগ করব। ওকে, আর এই যে এখানে কি করব আমরা 22,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 110। এটা আমরা ওই যারা এসএসসি কিংবা অ্যাডমিশনের সময় করছিলাম যে ক্রয় মূল্যের মধ্যে মুনাফা অন্তর্ভুক্ত থাকে, ওই সিস্টেমে আর কি। যে আমাদের যত মুনাফা থাকবে, যেমন আমাদের এখানে ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে হলো আমাদের 10%। যদি আমাদের এখানে 5% থাকতো তাহলে এখানে 22,000 ইন্টু 5 হতো, বাঘ 105 হতো। যদি এখানে 15% থাকতো তাহলে 22,000 ইন্টু 15 বাঘ 115। তো এই 100-র মধ্যে আমাদের এটা অন্তর্ভুক্ত করা লাগবে। অর্থাৎ সুদটাকে আমরা 100-র সাথে যোগ করব, আবার এটার সাথে গুণ করব, তারপরে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটাই হলো সুদ আর কি। তাহলে আমরা ফোর্থ ইনস্টলমেন্ট পাইছি 22,000 টাকা, এরপর সুদ বের করছি 2,000 টাকা। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। এখানে যদি আমাদের সুদ 10% বলছে, যেহেতু 10%, 5% বললে 5% 5 হইতো, এরপর 20% হলো সুদ, তাহলে আমরা এখানে 20 হইতো, আর এখানে 120 হইতো। এইভাবে আমরা ব্যাক ক্যালকুলেশন মেথডে এইভাবে এই সিস্টেমে ম্যাথটা করবো। ওকে,
তাহলে এখানে আমরা 2000 টাকা সুদ পাইছি। এগুলো আমরা পরে দেখি, এগুলো অলরেডি তোমরা বুঝছো আগের ক্লাসগুলোতে, তারপর আমি বুঝাই দেবো লাস্টে। আমরা আগে এটা দেখি। তাহলে 20,000 টাকা, 22,000 থেকে আমরা ইন্টারেস্ট 2,000 বাদ দিলে 20,000 টাকা। এরপরে প্লাস থার্ড ইনস্টলমেন্ট কত, 24,000 টাকা। আমরা এই যে থার্ড ইনস্টলমেন্ট ওই ফিসটাতে আছে 24,000 টাকা, এটা যোগ করবো, তাহলে 20,000 24,000 44,000 টাকা। আমরা কিন্তু এটা ব্যাক মেথডে করতেছি, প্রথমে ফোর্থ ইয়ার, এরপর থার্ড ইয়ার, এরপরে আবার ইনস্টলমেন্ট ধরা লাগবে 44,000 ইন্টু 10 ভাগ 110 দিলে 4,000, তো 40,000 টাকা। এরপরে আবার যোগ করতে হবে সেকেন্ড ইনস্টলমেন্ট কত, আমাদের 37,000 টাকা আছে ওইখানে সেকেন্ড ইনস্টলমেন্ট, 40,000 আর 37,000 হলো 77,000 টাকা। এটা থেকে আবার আমরা ইন্টারেস্ট ধরে মাইনাস করব, সেটা হলো 7,000 টাকা পাইছি, 70,000। এরপরে আবার প্লাস করব ফার্স্ট ইনস্টলমেন্ট 40,000, তাহলে কত 1,10,000, মাইনাস করব ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট মাইনাস করবে এভাবে, তাহলে 10,000 হয়, তাহলে হয় 1,00,000 টাকা। তার মানে এই 1,00,000 টাকা হলো আমাদের ক্যাশ প্রাইস। এখন আমাদের এই কোশ্চেনে যদি ডাউন পেমেন্ট থাকতো, যদি এই কোশ্চেনে আমাদের ডাউন পেমেন্ট থাকতো, তাহলে আমরা এখানে ডাউন পেমেন্ট যোগ করতাম, ডাউন পেমেন্ট যোগ করার পরে ফুল টাকাটা আমাদের ক্যাশ প্রাইস হতো। ওকে, যেহেতু এই ম্যাটটার মধ্যে আমাদের ডাউন পেমেন্ট দেওয়া নাই, সো সেই জন্য আমাদের যে লাস্ট টাকাটা আছে এটাই হচ্ছে আমাদের ক্যাশ প্রাইস, আমাদের যে লাস্ট টাকাটাই আছে সেটাই হলো আমাদের ক্যাশ প্রাইস। ওকে, এখন আসা এগুলো হলো এই যে আমাদের 22,000 টাকার মধ্যে আমরা সুদ কত পাইছি, এই যে 2,000 টাকা সুদ পাইছি 22,000 টাকার মধ্যে, কারণ আমাদের সুদ সহ কিন্তু এই ইনস্টলমেন্টগুলো, হ্যাঁ, আমাদের এখানে বলে নাই যে ইন্টারেস্ট প্লাস করা লাগবে, আমাদের এই সুদ সহই এই 22,000 টাকা ইনস্টলমেন্ট। এখানে আবার এই 24,000 টাকার মধ্যে আমাদের সুদ আছে, কারণ এগুলো আমাদের সুদ সহ। তো আমরা প্রথম বছরের চতুর্থ বছরের কত পাচ্ছি, 2,000 পাচ্ছি এটার মধ্যে, তো 20,000 টাকা হলো মেইন। এর পরের বছরে আমরা 4,000 টাকা পাচ্ছি, এই যে 4,000 টাকা এখানে পাচ্ছি, তাহলে 4,000 টাকা আমাদের ইনস্টলমেন্টের মধ্যে আছে, তার মেইন প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 20,000। ঠিক একইভাবে এখানে আমরা কত পাচ্ছি, এই যে 7,000 পাচ্ছি সুদ, 7,000 37,000 মধ্যে 7,000 হচ্ছে সুদ, তাহলে 30,000 হলো মেইন অ্যামাউন্ট। ঠিক একইভাবে আমরা যদি দেখি, এই যে আমাদের সুদ পাচ্ছি এখানে 10,000 ফার্স্ট ইয়ারে, তো 10,000 এখানে আমরা এই 40,000 মধ্যে 10,000 সুদ, তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 30,000 টাকা এখানে আমাদের। ওকে, এখন আসি, তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশন মেথডটা বুঝতে পারছি। এই ম্যাথে ডাউন পেমেন্ট থাকলে আমরা সেটা যোগ করতাম, সেটাই বলছি আর কি, যদি ডাউন পেমেন্ট থাকতো সেটা যোগ করতাম, তারপরে ফুল টাকার আমাদের ক্যাশ প্রাইস হয়ে যেত। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ধরতে বলছে, সো ডেপ্রিসিয়েশন আমরা কিসের উপর ধরি, আমাদের ক্যাশ প্রাইসের উপর ধরি। ক্যাশ প্রাইস কত, 1,00,000, 1,00,000-এর উপর আমরা 20% করলে 20,000, সো প্রত্যেক বছরে আমাদের 20,000 টাকা হবে, যেহেতু এর স্ট্রেট লাইন বলছে সরলরৈখিক পদ্ধতিতে। সো ডেপ্রিসিয়েশন আমরা পেয়ে গেছি। তাহলে এই ম্যাথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এখন আমাদের বলছে যে জার্নাল অ্যাকাউন্ট আর লেজার করতে, সো আমরা জার্নাল অ্যাকাউন্ট আর লেজার করে ফেলবো, তাইলে হবে। এগুলো তো আমরা আগের ম্যাথগুলোতেও করছি, মেইন হলো আমাদের ক্যালকুলেশন পারলে বাকিগুলো আমরা এমনি পারবো। সো এটা আমরা বুঝতে পারছি। ওকে, এখন আসি একই রকম আরেকটা ম্যাথ দেখি, এই ম্যাথটার মধ্যে আসে তফাৎ কি, এই ম্যাথটাও ঠিক একই রকম। আমরা যদি দেখতে পারি এখানে বলছে অন 1 জানুয়ারি 2021 পিও এন্টারপ্রাইজ পার্সেস ওয়ান মোটর কার অন হায়ার পার্সেস সিস্টেম ফ্রম ইসান লিমিটেড। At the time of signing the agreement, a sum of টাকা 24,000 was paid. এগ্রিমেন্টের সময় এটা পরিশোধ করছে, তার মানে এটা ডাউন পেমেন্ট দেওয়া আছে, এই ম্যাথটার মধ্যে এখানেই আছে। তো 24,000 টাকা এখানে ডাউন পেমেন্ট, রিমেইনিং ডিউজ উড বি পেয়েবল ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্টস together with interest 5% per annum. The amount of last installment including interest was paid to টাকা 33,600 টাকা। এখানে আমাদের কি বলছে, আমরা যদি দেখি, এই যে আমাদের এখানে অ্যামাউন্ট লাস্ট ইনস্টলমেন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট ওয়াজ পেড টু টাকা হলো 33,600। ডেপ্রিসিয়েশন ওয়াজ টু বি প্রোভাইডেড অ্যাট 10% পার অ্যানাম রিডিউসিং ব্যালেন্স। আচ্ছা, ডেপ্রিসিয়েশন 10% ধরা লাগবে, রিডিউসিং ব্যালেন্স মানে কি, এটা হলো আমাদের ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে, তার মানে প্রত্যেক বছরের অবশ্যই আমাদের একই হবে না, আলাদা আলাদা হবে। এখন এসে আমাদের এখানে রিকোয়ার্ডে চাইছে হলো 5 নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ পিও এন্টারপ্রাইজ, আর 2 নম্বরে হচ্ছে প্রিপেয়ার পিও এন্টারপ্রাইজ অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ ইসান লিমিটেড।
আমাদের এখানে জার্নাল দিতে বলছে, এরপরে বলছে ইয়ে দিতে কী কয় লেজার দিতে বলছে। অ্যাকাউন্টস মানে কি লেজার। আচ্ছা এই ম্যাথটার মধ্যে এটা তো বলা হয়নি, এই ম্যাথটার মধ্যে আমাদের এখানে ইয়ে কী বলছে ব্যালেন্স শিট বলতে করতে বলছে। মেশিনের ব্যালেন্স শিট মানে কি আমাদের মেশিনের যে টাকাটা আছে সেটা থেকে আমরা ইয়ে করবো জাস্ট ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেবো প্রতি বছরে। ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমাদের মেইন টাকাটাই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। সো এটা একদম ইজি। এখন আসি তাহলে আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথের মধ্যে আমাদের কি দেওয়া নাই। এই ম্যাথের মধ্যে আমরা যদি দেখি, এই ম্যাথের মধ্যে আমাদের ক্যাশ প্রাইস কি দেওয়া আছে এই ম্যাথে। এই ম্যাথের মধ্যে আমাদের ক্যাশ প্রাইস দেওয়া নেই। যদি আমরা ফুল ম্যাথ পড়ে দেখি, এই ম্যাথের মধ্যে আমাদের ওই ম্যাথ আর এই ম্যাথ একই কথা। ওইখানে আমাদের ইনস্টলমেন্টগুলো দেওয়া ছিল লাইন বাই লাইন, এখানে ইনস্টলমেন্ট একটাই, প্রত্যেক বছরে ইনস্টলমেন্ট হলো 33,600 টাকা। ওকে, প্রত্যেক বছরের ইনস্টলমেন্ট হলো 33,600 টাকা। আমাদের এখানে ডাউন পেমেন্ট দেওয়া আছে শুধু 24,000 টাকা। ওকে, আমাদের শুধু এখানে ডাউন পেমেন্ট দেওয়া আছে, তাইলে এখানে আমাদের ইয়ে করবো ব্যাক ক্যালকুলেশন মেথডে করব। থার্ড ইনস্টলমেন্ট কত আমাদের 33,600 টাকা। তো এটা থেকে ইন্টারেস্ট মাইনাস করবো, কারণ আমাদের এখানে এই যে এখন আসি আমাদের এখানে 5 হয়েছে, কারণ আমাদের এখানে সুদ হলো 5%। তাহলে 33,600 ইন্টু 5 ভাগ 105, তাহলে আসে হলো 1600। তো এটা থেকে এটা মাইনাস করলে হয় 32,000 টাকা। সো এরপরে এটার সাথে আমরা যোগ করবো হলো সেকেন্ড ইনস্টলমেন্ট। সেকেন্ড ইনস্টলমেন্টও আমাদের 33,600 যোগ করলে হয় 65,600 টাকা। এটার সাথে আবার আমরা মাইনাস করবো ইন্টারেস্ট 65,600 ইন্টু 5 ভাগ 105, তাহলে 31,024 টাকা। তো এটা মাইনাস করলে পুরো 3,124 টাকা। তাহলে এটা থেকে মাইনাস করলে আসে হলো 62,476 টাকা। এটার সাথে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট আবার যোগ করবো 33,600 টাকা, করলে আমাদের আসে 96,076 টাকা। এরপরে এইভাবে এগুলো করবো, করার পরে আমাদের আসে হলো আচ্ছা এখানে মেইন হচ্ছে এই যে ডাউন পেমেন্ট দেওয়া আছে। ডাউন পেমেন্ট এখন কী করছে, যোগ করছে। আগের ম্যাটটাতে আমাদের ডাউন পেমেন্ট দেওয়া ছিল না, এই ম্যাটটার মধ্যে আমাদের ডাউন পেমেন্ট দিয়েছে 24,000। তো এটা আমরা যোগ করছি, সেজন্য এই ম্যাটটা দেখানো যেহেতু আমাদের ডাউন পেমেন্ট দেওয়া আছে। তাহলে 91,501 টাকার সাথে 24,000 যোগ করলে 1,15,501 টাকা। এটাই হলো আমাদের ক্যাশ প্রাইস। ওকে, এই ক্যাশ প্রাইস ধরে আমরা ম্যাথ করবো আর কি, অর্থাৎ ইয়ে করবো কী করে জার্নাল করবো আর কি। এখন আসি তাহলে আমাদের এখানে সুদ কীভাবে, সুদ 1600 টাকা, 33,600 টাকার মধ্যে সুদ হচ্ছে 1600 টাকা। এরপরে এই 33,600-র মধ্যে সুদ হচ্ছে 3,124 টাকা, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে এটা হয়। এরপরে আবার এই যে এই 33,600-র মধ্যে সুদ হচ্ছে 4,575 টাকা, এটা থেকে এটা বাদ দিলে এটা। তো এভাবে আর কি আমাদের ম্যাথগুলো করা লাগবে। তো আশা করছি সবাই বুঝতে পারছো তোমরা এগুলা। সো আমরা দুইটা নিয়মে দুইটা ম্যাথ করছি, একটার মধ্যে এটা ব্যাক ক্যালকুলেশনের ম্যাথ, এটা হলো ডাউন পেমেন্ট ছিল, ওইটার মধ্যে ডাউন পেমেন্ট ছিল না। এরপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন, এখানে কীভাবে বের করলে ডেপ্রিসিয়েশনটা আমরা জানি যে রিডিউসিং মেথডে কীভাবে করা লাগে আগের বছরগুলোতে, অর্থাৎ আগের ম্যাথগুলোতে আমরা করছি। এই যে প্রথমে আমাদের এই যে এটার উপর ক্যাশ প্রাইসের উপর ধরা লাগবে 1,15,501 টাকা ইন্টু 10% এটা। এরপরে এটা থেকে এটা বাদ দেওয়ার পরে এরপরে এটার উপর আবার 10%, এইভাবে করে আমাদের 3 বছরের ডেপ্রিসিয়েশন আমরা বের করবো, অর্থাৎ প্রত্যেক বছর আলাদা হবে, কারণ এটা রিডিউসিং মেথড বা ক্রমহ্রাসমান যাওয়ার পদ্ধতিতে। সো এভাবে আর কি। সো তোমরা আমাদের এখানে বলছো যে লেজার অ্যাকাউন্ট দিতে ইভেন দিতে কী কয় লেজার অ্যাকাউন্ট আর জার্নাল দিতে। সো এগুলো তোমরা করে ফেলো, কারণ আগের ম্যাথগুলোতে আমরা অনেকগুলোই করছি। সো এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।